السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে অন্য কোনো মাখলুক, অন্য কোনো সৃষ্টিজীব হিসেবে না পাঠায়ে মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক, যিনি শুধু মানব সৃষ্টির মধ্যে নয়, সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, তার প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করার আগে একটি মাসআলা বলবো। মাসআলাটা হলো এই: দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে। দুই সিজদার মাঝখানে বৈঠক আছে না? এই বৈঠকে একটা কি আছে? এই দোয়াটা কি আপনারা সবাই জানেন? সবাই বলেন? বলে। কেউ বলে বলি, কেউ বলে বলি না, অনেকেই জানেই না। হাদিসে এই দোয়াটা বিভিন্নভাবেই আছে। প্রসিদ্ধ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে রেওয়ায়েত, উনি যে রেওয়ায়েত বর্ণনা করেছেন, সেই হাদিসটা উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে এই দোয়া পাঠ করতেন। এটা বর্ণনা করছেন কে? ইবনে আব্বাস, আব্বাসের ছেলে, নবীজির চাচাতো ভাই, রঈসুল মুফাসসিরিন। উনি এই হাদিসটা বর্ণনা করছেন। উনি বলেন নবীজি এই দোয়া পাঠ করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা হলো দোয়া। দোয়ার চারটে দোয়া, এই দোয়ার মধ্যে চারটে বিষয়ে দোয়া করা হয়েছে। প্রথম দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমাকে, ওয়ারহামনি আমার প্রতি রহম নাজিল করেন, রহমত দান করেন। তারপরে ওয়াআফিনি আমাকে নিরাপত্তা, সুস্থতা দান করেন। আফিনি শব্দের মধ্যে নিরাপত্তাও আছে, সুস্থতাও আছে। কারণ যদি আপনি সুস্থ না অসুস্থ হন, তা নিরাপদ হবেন কিভাবে? নিরাপত্তা এবং সুস্থতা দান করেন। এরপরে আছে ওয়ারযুকনি, আমাকে কি দান করেন? রিজিক দান করেন। বলেন তো দোয়াটা খুব গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়? বরং বলতে গেলে আমাদের জীবনে যা দরকার তাই আছে। আমাকে ক্ষমা করেন, তা আমাদের ক্ষমার দরকার আছে না নাই?
একটা মানুষ যদি ক্ষমা পেয়ে যায় তাহলে তার জীবনে সব পেয়ে গেল, শুধু শুধু ক্ষমা পেয়ে যায়। তারপরে বলছে ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করেন। কি করেন? যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নবীজি এই হাদিস যখন বলছেন যে আল্লাহর রহমত ছাড়া তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না আমল দিয়ে, সাহাবারা পাল্টা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? প্রশ্ন সাংঘাতিক না? নবীজি বললেন, আমিও আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না। চিন্তা করা যায়? নবীজি এই কথা বললেন, তবে আমি আশাবাদী আল্লাহ তাআলার রহম আমার পক্ষে থাকবে। এরকম আশা তো আমরাও করতে পারি। তা আল্লাহর রহম দরকার। তারপরে ওয়াফিনি, আমার সুস্থতা নিরাপত্তা দরকার আছে না নাই? আছে, এটার দোয়া। এরপরে ওয়ারজুকনি, রিজিকের তো দরকার নেই, আছে? রিজিকের জন্যই তো সব কিছু দৌড়দৌড়ি। তে রিজিক, তাহলে এই দোয়ার মধ্যে 4টে যে অংশ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ 4টে অংশ রয়েছে। অন্য একটা হাদিসের মধ্যে আছে, 2 সিজদার মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি রব্বিগ ফিরলি। শুধু কি? রব্বিগ ফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করেন, এতটুকু। আর আগের যে দোয়াটা বললাম এর মধ্যে কি 4টে বিষয়ে দোয়া করেছেন। তাহলে দোয়াটা ভালো করা দরকার। এখন এই দোয়াটা কোন নামাজে পড়ব? ফরজ নামাজে, সুন্নত নামাজে, না নফল নামাজে, জামাতে, না একাকী? হ্যাঁ, সব সময়। হাদিস থেকে সরাসরি বোঝা যায় যে এই দোয়া সব সময়ের জন্যই পড়া যায়। মানে হাদিসের মধ্যে এরকম বর্ণনা নাই এটা নফল নামাজে, না ফরজ নামাজে, না একা নামাজে, না জামাতের নামাজে, এরকম হাদিস থেকে বোঝা যায় না। সাহাবী বর্ণনা করতেছেন আল্লাহ রসুল এই দোয়া পড়তেন সিজদার মাঝখানে, এই দোয়া 2 সিজদার মাঝখানে। উনি বলেন নাই এটা ফরজ নামাজে পড়তেন, নফল নামাজে পড়তেন, জামাতের নামাজে পড়তেন, একা নামাজে পড়তেন, এরকম কথা সাহাবী বর্ণনা করেন না। তা হাদিসটা আম। হাদিসটা কি? আম। তবে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি অন্য একটা হাদিস দিয়ে বলেছেন ব্যাখ্যা। এটা বলেছেন মানে কি? ব্যাখ্যা। অন্য হাদিসের মধ্যে আসছে যে ফরজ নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দুর্বলতা, বয়োজ্যেষ্ঠ, ছোট বাচ্চা, তারপরে অসুস্থ, দুগ্ধদানকারী মা, এদের দিকে লক্ষ্য করে ফরজ নামাজের জামাত কি করা দরকার? সংক্ষেপ করা দরকার। কি করা দরকার? এটা অন্য হাদিসে আছে। ফরজ নামাজের জামাত কি করা দরকার? সংক্ষেপ করা দরকার। এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই দোয়াটা তো ফরজ ওয়াজিব সুন্নত নয়, এই দোয়াটা পড়া মুস্তাহাব। এই দোয়াটা পড়লে তো তাহলে সংক্ষেপ না হয় একটু সময় কি হয়ে যায়? বেশি হয়ে যায়। এই জন্য ওনার একটা ব্যাখ্যা হলো এই দোয়াটা ফরজ নামাজে না পড়ে কোন নামাজে পড়া দরকার? একাকী নামাজে। একাকী যত নামাজ পড়েন, একা যদি ফরজ পড়েন তখনও পড়বেন, একা সুন্নত, নফল, বেতের, তাহাজ্জুদ, যত একা নামাজ আছে সব নামাজের মধ্যে এই দোয়াটা পড়বেন। কারণ একা নামাজে তো আর অন্যের দিকে কি করা লাগতেছে না, খেয়াল করা লাগতেছে না। আপনার নামাজ আপনি যত লম্বা করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজে তার পায়ে ফুলে গিয়েছে, রস নেমেছে, লম্বা সিজদা করেছে, লম্বা রুকু করেছে, এই নামাজগুলা একটা হাদিস দ্বারাও প্রমাণিত নয় ফরজ নামাজের জামাত। কথা বুঝে আসছে না আসে নাই? এই সব হাদিসগুলা
নবীজির একা নামাজের ব্যাপারে। কোন নামাজ? কথা বুঝে আসছে না? আসে না? একা নামাজ। যখন নবীজি একাই ঘরে নামাজ পড়তেন তখন নবীজি ইচ্ছা মতো লম্বা সিজদা করতেন, লম্বা রুকু করতেন, লম্বা সিজদায় দোয়া করতেন, ইচ্ছা মতো নামাজ পড়তেন, নবীজির পা ফুলে যেত। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে একা নামাজের ক্ষেত্রে নবীজি অধিক পরিমাণে দোয়া পড়তেন, কিন্তু যখন জামাতের নামাজ পড়তেন, নামাজ পড়াইতেন, তখন নবীজি বিভিন্ন মুসল্লিদের দিকে কি করে খেয়াল করে উনি নামাজকে কি করতেন? শর্ট করতেন। এবং শর্ট করার জন্য আমরা যারা ইমাম, আমাদেরকে নবীজি আদেশও করেছেন। কি করেছেন? নবীজি নিজেও শর্ট করতেন, আমাদেরকেও কি করেছেন? আদেশ করেছেন। তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী এই দোয়াটা ফরজ নামাজে উনি বলছেন যে এটা না পড়াই কি? না পড়াই ভালো, না পড়াই ভালো। এটা গেল ওনার ব্যাখ্যা। কিন্তু ওনার যে বড় প্রধান শাগিরেদ ছিল না? ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, বড় বড় শাগিরিদ ওনার যারা ছিল, তাদের মধ্যে আবার অনেকেই বলছে যে না, এটা সব নামাজেই পড়া যাবে। সব নামাজেই কি করা যাবে? পড়া যাবে। ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস। এই দেশে যত ঘরানার আলেম আছে, কওমি বলেন, আলিয়া বলেন, আহলে হাদিস বলেন, আরও যত দল ফেরকা আছে, সবার গুরু হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে। মানে ওনার কাছে যা ঠেকাই লাগে, কি করতে হয়? যাইতেই হয়। ওনার মাধ্যম ছাড়া আর এই ভারতবর্ষে উপরের দিকে আর যাওয়া যায় না। উনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উনি একটা মত প্রকাশ করেছেন যে বর্তমানে আমাদের মুসল্লিদের নামাজের যে গতি, এক সিজদা দিয়ে ভালো করে ওঠেই না, না উঠে কাকের মতো আরেক সিজদা দেয়। এরকম করে না? ঠোকরা ঠুকরি। রুকু থেকে ভালো করে দাঁড়ায় না, না দাঁড়াই সিজদায় চলে যায়। অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? এই ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তার নামাজ নষ্ট হয়ে যাবে। ইচ্ছা করে ছেড়ে দিলে কি হবে? নামাজ নষ্ট, ফাসেদ হয়ে যাবে। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব? কেউ যদি ইচ্ছা করে এই ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই ওয়াজিবের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আমাদের দুই সিজদার মাঝখানে সর্ব অবস্থায় এই দোয়া পড়া দরকার। কারণ এই দোয়া পড়তে গেলে ওয়াজিব কি হবে? হবে কি না? এই দোয়া পড়তে গেলেই ওয়াজিব কি হবে? কারণ তখন তো কাকের মতো ঠোকর দিয়ে আপনি সিজদা যেতে পারতেছেন না। এই জন্য এই দোয়া যদিও মুস্তাহাব, তবে এই দোয়াটা সর্ব অবস্থায় পড়া কি উত্তম। কথা বুঝছেন না? বোঝেন নাই? এখন বিজ্ঞ ওলামায়ে কেরামের ফতোয়ার মধ্যে যখন কম বেশি হয়ে যায়, তখন আমরা যারা সাধারণ মুসল্লি আছি, আমাদের করণীয় কি? ইখতিলাফ হয়ে গেছে কি না? কেউ বলে না পড়াই ভালো, কেউ বলে এই ওয়াজিব আদায় করার জন্য পড়াই ভালো। কথা বুঝতে পারছেন? এখন কেউ যদি বলেন আমি তো ইমাম আবু হানিফার মাযহাব মানি, আবু হানিফার মাযহাব মানি, অতএব ইমাম আবু হানিফাকে আমি ফলো করব, এই কথা আমরা অনেকেই বলি। কিন্তু ইমাম আবু হানিফার যে শাগরিদ আবু ইউসুফ, মোহাম্মদ, জুফার, এরা কি ইমাম আবু হানিফার মাযহাব মানতো না? মানতো না? তো অনেক মাসালায় ইমাম আবু হানিফার সাথে ওনাদের দ্বিমত পোষণ করেছেন। ভালো করে বুঝবেন, ওনার মাযহাব মানতো, তারপরও দ্বিমত পোষণ করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস। উনিও হানাফি মাযহাবের মানুষ, উনি ইমাম আবু হানিফার অনুসারী ছিলেন। তো উনিও তো দ্বিমত পোষণ করেছেন। মাযহাব মানার অর্থ এই নয়, ভালো করে বুঝবেন, যে আমরা অন্ধ তাকলিদ করি, অন্ধভাবে মাযহাব মানি, এইটা হানাফি মাযহাবের মূল উসুল নয়, মূল ভিত্তি নয়। হানাফি মাযহাবের মাসআলা হলো
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের কোনো ব্যাখ্যায় যদি কোনো মত প্রকাশ করে থাকে, পরবর্তীতে ওনার শাগরিদ হোক বা বিজ্ঞ কোনো আলেম হোক, তারা যদি পরবর্তীতে ব্যাখ্যা করে দেখে যে না ইমাম আবু হানিফার এই মতটা সহি হাদিস বা অনেক হাদিসের বিপরীত চলে যায়, বরং এই মতের পক্ষেই হাদিসের পক্ষ অবলম্বন হয়, তখন হানাফি মাযহাবের ফতোয়া হলো ইমাম আবু হানিফার মত না মেনে ওই কি করা, ওই হাদিস মানা, ওই কোরআনের আয়াত মানা, এটাই হানাফি মাযহাবের ফতোয়া। অনেকে মনে করে হানাফি মাযহাব কোরআন হাদিস মানে না, খালি ইমাম আবু হানিফার মত মানে। এটা একেবারে ভ্রান্ত কথা। কি কথা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে মত দিয়েছেন ওই মত তো আমরা মানি, তবে যদি কোনো সময় কোনো বিজ্ঞ আলেম বা একাধিক আলেম কোনো মাসআলা যদি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ওনার মতের চেয়ে ওই হাদিসটাই বেশি কি হয়, মানার যোগ্য হয়, তখন আমরা ওনার মত না মেনে কি মানি, ওই হাদিসটাই মেনি। এটাই হানাফি মাযহাবের কি উসুল, হানাফি মাযহাবের সূত্র। আমরা না বুঝে অনেক কথা বলি। আমি হানাফি মাযহাবকে অস্বীকার করি নাই, আমি ওনার মতের বিপরীত যদি মানি, তারপরও হানাফি মাযহাব কি হয় নাই। তার কারণ হানাফি মাযহাবের যত ফতোয়ার কিতাব আছে, যত সমস্ত ফতোয়ার কিতাবে ঘাটলে আপনি দেখবেন অনেক মাসআলায় ইমাম আবু হানিফার মতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে। কথা বুঝছেন না বোঝেন নাই? আমরা যারা হানাফি মাযহাব ঘাঁটি তারা এই বিষয়টা খুব খেয়াল করবেন। হানাফি মাযহাব বিদ্বেষী যারা, তারা আমাদের তোহমত দেয় যে হানাফি মাযহাবে ইমাম আবু হানিফাকে অন্ধ অনুসরণ করে। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল হানাফি মাযহাবে ইমাম আবু হানিফাকে অন্ধ অনুসরণ করা হয় না। আর এর পক্ষে ইমাম আবু হানিফার একটা কথাও আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কোনো মতের বিরুদ্ধে যদি তোমরা কোনো সহি হাদিস পাও, তাহলে বুঝবা ওই সহি হাদিসটাই আমার মাযহাব। সহি হাদিসটাই কি আমার মাযহাব। এটা আবু হানিফার কথা। এই জন্য হানাফি মাযহাবের ওনার যে শাগরেদ, পরবর্তী যুগের বড় বড় ওলামায়ে কেরাম অনেক মাসআলার ব্যাপারে ফতোয়ার কিতাবে দেখবেন, যারা ফতোয়ার কিতাব পড়া জানেন পড়েন, দেখবেন যেখানে অনেক মাসআলা ইমাম আবু হানিফার মতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে। একটা উদাহরণ দেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি একটা ফতোয়া দিয়েছিলেন, নামাজে আমরা আরবিতে কিরাত পড়ি না, আরবিতে উনি বলেছেন ফার্সিতে কিরাত পড়া যায়। ফার্সিতে, ফার্সি মানে অন্য ভাষায়, উনি ফার্সির কথা বলছেন। ওনার উদ্দেশ্য ছিল কি, আরবি ছাড়া অন্য ভাষাও কিরাত পড়া যায়, এটা ওনার মত। উনি কোনো কারণে এই মত দিয়েছিলেন। এখন উনি তো আর নাই, ওনাকে আমরা জিজ্ঞেস করতে পারবো না। কিন্তু এই মতে ওনার যে শাগরেদ কেউ একমত হয় নাই। ইমাম মোহাম্মদ, ইমাম জুফর, ইমাম আবু ইউসুফ কেউ কি হয়নি, একমত হয়নি। ওনারা সবাই শাগরিদরা বলছে যে না, আরবি ছাড়া অন্য ভাষায় কিরাত পড়া নামাজে জায়েজ নাই। এখন বলেন কোন মতের উপরে ফতোয়া, সিদ্ধান্ত কোন মতের উপর? আবু হানিফার উপরে না শাগরিদদের মতের উপরে? শাগরিদদের মতের উপরেই কি ফতোয়া, শাগরিদদের মতের উপরে ফতোয়া। ইমাম আবু হানিফার মতের উপরে কি নাই, ফতোয়া নাই। কিতাবে লেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে ওই মাসআলা থেকে রুজু করেছেন। রুজু বোঝেন, ফিরে এসেছেন। ওই মাসআলা থেকে কি করেছেন, মৃত্যুর 3 দিন আগে ওই মাসআলা থেকে ফিরে এসেছেন। ফিরে আসার অর্থ হলো আমি যা বলেছিলাম ওটা ঠিক নয়, আমার শাগরিদেরা যা বলছে ওটাই কি ঠিক। কথা বুঝে আসছে, আসে নাই? এই জন্য অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম কোনো সময় যদি ভুল ফতোয়া দেয়, তাহলে পরবর্তীতে তারা কি আসে, ফিরে আসে। এই ফিরে আসা এটা ইমানদারের লক্ষণ, মুমিনের লক্ষণ। একটা মাসআলার ব্যাপারে 2008 সালে সম্ভবত আমি হজে গিয়েছিলাম। হজে যাওয়ার পরে একটা মাসআলার ব্যাপারে মক্কা শরীফে আমার সাথে অন্য কিছু আলেমদের মতনৈক্য হয় একটা মাসআলায়। আমি মক্কা শরীফে লোকাল একটা মসজিদ, আফগানি এক ইমাম, তার কাছ থেকে
হজের একটা আরবি বড় একটা কিতাব সংগ্রহ করলাম। ওনাকে বললাম যে এই কিতাবটা আমাকে একটু পড়তে দেন। উনি বললো পড়তে দেওয়া একবারই নিয়ে যান। 1000 বছর আগের লেখা কিতাব, মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখা, হজের উপরে কিতাবুল মানাসিক, হজের কিতাব। কিতাবের পৃষ্ঠে শেষে ছিঁড়ে গেছে। পরে কিতাবটা আমাকে দিয়ে দিল। পরে আমি নিয়ে আসলাম, আমি রুমে নিয়ে এসে আমি কিতাবটা সূচিপত্র নাই, ছিঁড়ে গেছে। আমি খুঁজে খুঁজে মশলাটা বের করলাম। বের করার পরে আমি দেখলাম যে আমি যে মশলাটা দিয়েছি এটাই কি ঠিক। মোল্লা আলী কারি রহমতুল্লাহ 1000 বছর আগে উনি এই মশলা লিখে গেছেন। এটা হানাফি মাযহাবের মাসালা। তো আমার রুমে 2 জন আলেম ছিল, তাদেরকে বললাম যে এই কিতাবটা পড়েন এই জায়গায়। তো ওনারা আর পড়ে না। তো না পড়লে আমি পড়ে ওনাদেরকে অনুবাদ করে দিলাম, দেখেন এখানে কি বলছে। তখন আমার কথাটি ঠিক, ওনারা আর কথা বললেন না। কিন্তু তারপরও ওনারা ওনাদের মতের উপর কি থাকলেন, হ্যাঁ, এই কিতাব পাওয়ার পরেও ওনাদের মতের উপর কি থাকলেন। ওনারা আমার উপরে আস্থা রাখতে পারলেন না। আমার উপরে তো আস্থার দরকারই নেই, ওই মোল্লা আলী কারির কিতাবের উপরেও কি থাকলো না। অথচ হানাফি মাযহাবের মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বড় মাপের একজন আলেম, যারা আলেম তারা জানে। ওনার লেখা অথেন্টিক লেখা, ওনার ফতোয়া মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাবের উপরেও উনি আস্থা রাখতে পারলেন না। বাংলাদেশে রংপুরে কোনো এক আলেমের কাছে কি দিলেন, মোবাইল করলেন যে কেরামতিয়ার খতিব এই মাসলা বলছে, বলেন তো এই মাসলাকে ঠিক না ব্যাঠিক। উনি বুঝেই হোক না বুঝেই হোক উনি উত্তর দিয়ে দিয়েছে, না এই মাসলা ঠিক নয়। মাসলা কি নয়, ঠিক না। তার মানে ওনাদের বিপরীত যে মাসলাটা ওটাই ঠিক, আমারটা কি ব্যাঠিক। হ্যাঁ, মোল্লা আলী কারির মাসলা কি ব্যাঠিক। এই অবস্থায় আমরা হজ পালন করে দেশে ফিরে আসলাম। ফিরে আসার পরে আমি এই মাসালাটা একটা লিখলাম, কম্পিউটারে লিখে প্রশ্ন আকারে লিখলাম। লিখে রংপুরে মাহিগঞ্জ মাদ্রাসা, জুম্মাপাড়া মাদ্রাসা, সাতগাড়া মাদ্রাসা, হাটহাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, চরমনাই মাদ্রাসা, তারপরে বসুন্ধরা মাদ্রাসা, এই সব মাদ্রাসায় একই চিঠি আমার ঠিকানায় আমি পাঠিয়ে দিলাম এই মাসলাটা জানার জন্য। সব জায়গা থেকে উত্তর চলে আসলো চিঠির মাধ্যমে আমার কাছে। সবাই একমত, মোল্লা আলী কারি যে মাসলা দিয়েছে ওটাই ঠিক, ওটাই কি সঠিক। খুবই মজার বিষয়, নাম বলবো না। রংপুরে যে আলেমের কাছে মাসলা দিয়েছিল, আমি সেই আলেমের কাছেও কি দিয়েছিলাম, চিঠি দিয়েছিলাম, মাসলার উত্তর দিয়েছিলাম, উত্তর চেয়েছিলাম। ওই আলেম উনিও তখন ফতোয়া তো কিতাব থেকে দিছে, আর মোবাইলে তো মাসলা বলছে তো কি কিতাব ছাড়া। এখন যখন ফতোয়ায় যখন লেখছে, লেখে মাসলা দিছে, ওই মোল্লা আলী কারির যে মাসলা ওটাই ঠিক, ওটাই কি ঠিক। পরে ওনার ফতোয়া আমার কাছে চলে আসলো। যিনি মোবাইলে বলেছিল যে না এই খতিব সাহেবের মাসলা ভুল, এটাই ঠিক হবে, পরে দেখলাম যে খতিব সাহেবের পক্ষে উনি কি দিলেন, ফতোয়া দিলেন। তো এটা খারাপ লক্ষণ না ভালো লক্ষণ? ভালো লক্ষণ। কারণ মাসলা যেটা আছে কিতাবে এটা মেনে নেওয়াও এটাই ইমানদারের কি লক্ষণ, মেনে নিতে হবে। আমার ভুল হতে পারে, আমি ভুল একটা বলতে পারি, কিন্তু পরবর্তীতে কেউ যদি বলে যে না এটাই ঠিক, এটাই সঠিক, তাহলে আমার উচিত হবে মুমিন হিসাবে ওইটা কি নেওয়া, মেনে নেওয়া। সামি'না ওয়া আতা'না, আমি যখন সঠিকটা শুনবো, আতা'না আমি এটা মেনে নেব। আমি কি করব? এটা সাহাবাই কেরামের বৈশিষ্ট্য। সাহাবাই কেরামের কি বলবো, সাহাবাই কেরামের কেমন বৈশিষ্ট্য? মহারণা, বিবাহেতে মহারণা লাগে না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত কালে উনি এই মহারণার বিষয়ে একটা আইন করতে চেয়েছিলেন যে মহারণার পরিমাণটা কি হবে, কম হবে, মহারণার পরিমাণ কম হবে। এই মহারণার পরিমাণ কম নির্ধারণ করে দিবেন যে এতটুকু মহারণা হবে, আর বেশি কেউ মহারণা নির্ধারণ করতে পারবে না। উনি খুতবার বয়ানের মধ্যে এরকম একটা মাসালা বলে একটা হুকুম জারির মতন একটা করে দিলেন, হুকুম জারি, যে কি করা যাবে না, মহারণা বেশি নির্ধারণ করা উনি নির্দিষ্ট করে দিলেন। আর সংখ্যাটা আমি ভুলে গেছি,
তো তখন তো মহিলারাও পেছনে নামাজ পড়তো। তে পেছন থেকে একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিল, আওয়াজ করলো যে খলিফাতুল মুসলিমিন, আপনি যে মাসআলা বললেন এই মাসআলা আল্লাহর কোরআন বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী। উনি কোরআনের আয়াত বলে দিলেন যে আল্লাহর কোরআনে মহারণা নির্ধারণ করা হয়নি। কি করা হয়নি? মহারণা বলা হয়েছে ছেলের সামর্থ্যের উপরে। যেই ছেলে বিবাহ করবে তার কিসের উপরে? সামর্থ্য সবার কি এক? যার কম সে কম ধরবে, যার বেশি সে বেশি ধরবে। সামর্থ্যের উপরে মহারণা নির্ধারণ করবে, এটা আল্লাহর কথা। আর আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, তাহলে আল্লাহর কথার বিপক্ষে আপনি নির্দিষ্ট করতেছেন। প্রশ্ন করল কে? মহিলা। কার কাছে? খলিফা ওমর। ছোট খলিফা না বড় খলিফা? বর্তমান বিশ্বের রাজা বাদশাদের চেয়ে ছোট না বড়? কিন্তু যখন কোরআনের কথা বলছে একজন সাধারণ মহিলা, খলিফাতুল মুসলিমিন ওমর সাথে সাথে মেনে নিয়েছে। সাথে সাথে কি মেনে নিয়েছে যে মা তোমার কথাই ঠিক, আমার সিদ্ধান্ত ভুল, আমি আমার সিদ্ধান্ত থেকে ফিরে আসলাম। আজকে কি আমরা পারি? আলেমেরা পারি? কোন সরকার পারে? কোন দল পারে না। আমাদের দেশে এত বিভাদ কেন, বিভেদ কেন, এত মারামারি কেন, এত বিশৃঙ্খলা কেন? তার মূলে হলো আমরা দলকে যেই পরিমাণ মহব্বত করি, আমার নেতা নেত্রীকে যেমন মহব্বত করি, আল্লাহর কোরআন আর হাদিসকে ওই পরিমাণ মহব্বত আমরা করি না। ঠিক না বে ঠিক? দলের আমিরকে যেমন মহব্বত করি, সরকার আমার দলের আমির নেতাকে নেত্রীকে যেমন মহব্বত করি, তার কথাকে যেমন মূল্যায়ন করি, আল্লাহর কোরআনকে আমরা মূল্যায়ন করি না, রসুলের হাদিসকে আমরা মূল্যায়ন করি না। যার কারণেই আমাদের সমাজে এই ফিতনা। আপনার সামনে যখন কোরআন পেশ করা হবে, তখন আপনার কথা যদি কোরআনের বিপক্ষে যায়, আপনি যদি মুমিন হয়ে থাকেন, সাথে সাথে ফিরে আসতে হবে। আপনার সামনে যদি সহিহ হাদিস পেশ করা হয়, আপনার মতের বিরুদ্ধে যায়, আপনি যদি পাক্কা মুমিন হয়ে থাকেন, সাথে সাথে হাদিসকে ফলো করবেন, আপনাকে ফিরে আসতে হবে। এটাই মুমিনের আলামত, এটাই সাহাবায়ে কেরামের আলামত। আর আজকে আমরা করতেছি কি? এখন তো নেতা পূজা শুরু হয়ে গিয়েছে। আমি তো মনে করি এটাও এক ধরনের শিরক। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলেন নাই আমাকে পূজা করো, আমার কথা মানো, এ কথা বলেন নাই। উনি বলেছেন আমার কথার বিপক্ষে যদি সহিহ হাদিস পাওয়া যায়, কোরআন পাওয়া যায়, ওটা মানো, ওটাই আমার মত, ওটাই আমার মাযহাব। আমরা মানুষ, আমাদের বড় পরিচয় কি? আমরা মানুষ। বড় পরিচয়, বড় পরিচয় আমি হানাফি মাযহাব, না আহলে হাদিস, না উমুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলো বড় পরিচয় আমাদের নয়। আমাদের বড় পরিচয় কি? হ্যাঁ, মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করতে হবে। মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুভূতি আমরা পরিবর্তন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে না। আসবে? এক দল যাবে, আরেক দল আসবে। এক দল আরেক দলের উপরে জুলুম নির্যাতন করেছিল, আরেক দল আসবে, তারা আবার তাদের উপরে জুলুম নির্যাতন করবে। আমি পরিষ্কার করে উদাত্ত আহ্বান জানাচ্ছি পুরা দেশবাসীর কাছে, আমাদের এই থিম পরিবর্তন করতে হবে। আমাদেরকে একে অপরকে মানুষ ভাবতে হবে। আমরা কি? কে কোন দল করে এই দলকে চিহ্নিত করা যাবে না, বরং যে অপরাধী, অপরাধীকে দলীয় চিহ্নিত দলীয়ভাবে চিহ্নিত করা যাবে না। কোনো ধর্মের দিক দিয়ে তাকে চিহ্নিত করা যাবে না। তাকে অপরাধীকে অপরাধী গণ্য করতে হবে। কথা বুঝে আসছে না? আসে নাই? একজন যদি অপরাধ করে, সে যদি হিন্দু হয়, তাকে আমরা হিন্দু বলবো না, সে অপরাধী। সে কি? একজন যদি অপরাধ করে, সে যদি আওয়ামী লীগ দল করে থাকে, আমরা আওয়ামী লীগ বলবো না, সে অপরাধী। সে কি?
একজন যদি অপরাধ করে দল হিসাবে বিএনপি করে, আমরা তাকে বিএনপি বলবো না, আমরা কি বলবো? অপরাধী। একজন যদি অপরাধ করে, সে যদি জামাত করে, তাকে জামাত বলবো না, আমরা বলবো সে অপরাধী। অপরাধীর জন্য কোনো দল নাই, অপরাধীর জন্য কোনো ধর্ম নাই। অপরাধী তো অপরাধী, দোষী তো দোষী। যতক্ষণ পর্যন্ত এই মূল থিম রাষ্ট্র পর্যায় থেকে নিম্ন পর্যায়ে আমরা লালন না করব, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি বিরাজ করবে না। কোনো কিছু হলেই একজন অপরাধীকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে ওই অপরাধী যেই দল করে, দলের লোক তার পক্ষ অবলম্বন করে। করে কি করে না? এটা ইসলামে নিষেধ, ইসলামে হারাম। কাউকে যদি গ্রেপ্তার করা হয়, ওই যে ইসকনের কোন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থেকে, গ্রেপ্তার করা হয় নাই, কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছে। এটাকে কেন্দ্র করে চট্টগ্রামে এক আইনজীবীকে কি করা হয়েছে? জবাই করা হয়েছে। আমার প্রশ্ন হলো, যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাক্ষী প্রমাণ দিয়ে সে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে বাংলাদেশের সাংবিধানিক আইন অনুযায়ী তার বিচার করা হবে। এটাই তো নিয়ম। সে ইসকন করে না হিন্দু, না আওয়ামী লীগ, না বিএনপি, এটা দেখার বিষয় নয়। এটা আদালত দেখতে পারে না, কোনো সরকার দেখতে পারে না, কোনো মানুষ দেখতে পারে না। দেখতে হবে সে অপরাধী কিনা, সে অপরাধী কিনা। যদি অপরাধী হয়, তাহলে আইনের আওতায় তার বিচার হবে। এই পক্ষ অবলম্বন করতে হবে সকলের, সব মানুষের এই পক্ষ অবলম্বন করতে হবে। আমরা অপরাধীর বিচার চাই, সে যে দলেরই হোক, যেই দলেই সে লালন করুক, যেই দলেই সে ব্যবহার করুক, সে অপরাধী কিনা এটা চিহ্নিত করতে হবে। আমাদের মূল সমস্যা এখানে, আমাদের দেশের মূল সমস্যা কি? এই জায়গায়, এই জায়গার থেকে উত্তরণের উপায় কি? এই জায়গার থেকে উত্তরণের উপায় একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ এটাই। একজন মুনাফিক আর নামধারী মুসলমান, দেখতে মুসলমান, পরিচয়ে মুসলমান, আসলে মুনাফিক তার কথাই বোঝা যায় না, ভেতরের বিষয়। ইহুদি, তার সাথে কি দ্বন্দ্ব? এই ঘটনা বহুবার বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামধারী মুসলমান চাইতেছিল সে ইহুদির কাছে যা বিচার নেবে, আর ইহুদি চাইতেছিল মুসলমানের নবীর কাছে কি নেবে। উল্টো হলো না? কারণ ইহুদির বিশ্বাস যে আমি হকের উপরে আছি, আর মুহাম্মাদের কাছে যদি বিচার নিয়ে যায়, মুহাম্মদ অবশ্যই হকের পক্ষে ফয়সালা দিয়ে দিবে। বিশ্ববাসীকে এই কথা এই বিষয়ে বিশ্বাস জন্মাইতে হবে মুসলমানদেরকে, মুসলমান রাষ্ট্র প্রধানদেরকে, যে আমরা যে বিচার করি, আমরা কোনো দলীয়করণভাবে বিচার করি না, আমরা ইনসাফের সাথে বিচার করি। সেই বিচার আমার দলের পক্ষে গেলেও বিচার হবে, বিপক্ষে গেলেও কি হবে? বিচার হবে। কিন্তু নবীজির এই আদর্শ কি আমাদের মাঝে আছে? নাই। বিচারের ফয়সালা হয়ে গেল ইহুদির পক্ষে, মুসলমানের কি বিপক্ষে হয় না, জানেন না? সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা, নাম তার ফাতেমা, সে চুরি করেছে, চুরির দোষে দোষী। নবীজির কাছে এই মামলা দায়ের হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ সাপেক্ষে তার হাত কাটার আদেশ দিয়ে দিলেন, হাত কাটার। কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, এই মহিলার যদি চোরের দোষীতে হাত কাটা হয়, পুরা বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে। এই জন্য সাহাবাই কেরাম, বড় বড় সাহাবারা, তারা পরামর্শ করলো এটা লাঘব করা যায় কিনা, মুলতবি করা যায় কিনা, হালকা লঘু শাস্তি দেওয়া যায় কিনা। কাকে দিয়ে এই নবীজির কাছে সুপারিশ করবে? কাকে দিয়ে করবে? কারো কি সাহস আছে? কারো সাহস নাই। শেষে তারা চিন্তা করে দেখলো, নবীজির নাতি ওসামা, কে? ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি
জায়েদ বিন হারেসার কি ছেলে, নবীজির পালক পুত্রের ছেলে ওসামাকে দিয়ে খুব মহব্বত করতেন নবীজি। তাকে দিয়ে নবীজির কাছে সুপারিশ পাঠাইলেন। উনি যখন গিয়ে নবীজিকে এই কথা যখন উত্থাপন করছেন, সাথে সাথে নবীজির চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, লাল টকটকা হয়ে গিয়েছে। নবীজি তখন বলেছে, ওসামা তোমাকে কে পাঠাইছে? তুমি শোনো, আমার মেয়ে ফাতেমা যদি চোরের দোষে দোষী হইতো তাহলেও আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। এইটা হলো ইসলামের ইনসাফের বিচার। আজকে কি আমাদের সমাজ ইনসাফের বিচার আছে? যতক্ষণ পর্যন্ত ইনসাফের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত দেশে কোনো শান্তি আসবে না। আজকে আমাদের দেশের যে আইন প্রণয়ন করা হয়েছে ব্রিটিশ আমলের আইন, এই আইনগুলো কি নতুন? একেবারে পুরাতন। মাঝে মধ্যে বিভিন্ন সরকার কিছু রদবদল করে। এই রদবদল করে জাতির স্বার্থে না নিজের স্বার্থে? কোনো আইন কোনো সময় পরিবর্তন হয় নাই জাতির স্বার্থে, জাতির কল্যাণে, বরং নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে আইন পরিবর্তন করা হয়েছে। কথা ঠিক না ঠিক? সংবিধান পরিবর্তন করবেন, সংবিধান রচনা করবেন পুরা জাতিকে সামনে রেখে। কাকে সামনে রেখে? পুরা জাতিকে সামনে রেখে, পুরা জাতির কল্যাণের দিকে খেয়াল করে এই সংবিধান রচনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। কিন্তু যখনই যেই সংবিধান পরিবর্তন করা হয়েছে জাতির কল্যাণে, জাতিকে সামনে রেখে সংবিধান পরিবর্তন করা হয় নাই, সংবিধান পরিবর্তন করা হয়েছে ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে। এই সংবিধান কোনোদিন পুরা জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। এই সংবিধানের দোহাই দিয়ে অনেক অন্যায় করা সহজ হয়ে গিয়েছে। দোহাই কার? সংবিধানে এটা আছে, এটা করা যাবে না। আরে আহম্মুকের বাচ্চা আহম্মুক, সংবিধান তো তুই বানাইছিস। এটা আল্লাহর কোরআন, পরিবর্তন করা যাবে না। জাতির কল্যাণে যেখানেই পরিবর্তন দরকার সেখানেই পরিবর্তন করতে হবে। জাতির কল্যাণে সংবিধানের যেখানেই পরিবর্তন করা দরকার সেখানেই পরিবর্তন করতে হবে। যদি পুরো সংবিধান পরিবর্তন করতে হয় জাতির কল্যাণে, তাহলে পুরো সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান আল্লাহর ওহী, আল্লাহর কোরআন। সংবিধানের দোহাই দিয়ে এটা করা যাবে না, সেটা করা যাবে না। দেখতে হবে জাতির কল্যাণ কিসে জাতির কল্যাণ হয়, কোন বিধানে, কোন নিয়মে জাতির কল্যাণ হয়, এটা দেখতে হবে। এটা দেখেই আমাদের সংবিধান রচনা করতে হবে। আমি সরকারের প্রতি, দেশবাসীর প্রতি, বিজ্ঞজনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ভালো করে বোঝেন, বোঝার চেষ্টা করেন, নিরপেক্ষভাবে জাতির কল্যাণের কথা বলেন। আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমানে, দেশ কোন দিকে যাচ্ছে, যারা দেশ নিয়ে একটু চিন্তা করে তারা পেরেশান হয়ে গিয়েছে। দেশ কোন দিকে যাচ্ছে? শুধু অরাজকতা, শুধু অশান্তি, শুধু বিশৃঙ্খলার দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থা যদি দেশে চলতে থাকে তাহলে দেশ তো আরও অশান্তির দিকে চলে যাবে। এই পরিস্থিতিতে বুদ্ধিমান, জ্ঞানী, গুণী যারা আছেন তাদেরকে চুপ থাকা যাবে না। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, কোনো দলের বিরুদ্ধে বলছি না, কোনো দলের বিরুদ্ধে নয়, বরং অপরাধীদের বিরুদ্ধে বাকি মানুষকে, শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কার বিরুদ্ধে? অপরাধীর, সে যে দলেরই হোক, অপরাধীর বিরুদ্ধে, সে যে ধর্মেরই হোক, অপরাধীর বিরুদ্ধে শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তিকামী মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এই অপরাধীদের অত্যাচারে, এদের বিশৃঙ্খলায় দেশে অশান্ত হয়ে যাবে। দেশ কি হয়ে যাবে? অশান্ত হয়ে গেলে আমার আপনার জীবনের নিরাপত্তা থাকবে? বলেন, আমাদের জানের নিরাপত্তা থাকবে? মালের নিরাপত্তা থাকবে? ইজ্জতের নিরাপত্তা থাকবে? থাকবে না। আমরা নিরাপত্তাহীন হয়ে যাব। জান, মাল, সম্মানের কোনো নিরাপত্তা থাকবে না, বিশৃঙ্খলা হয়ে যাবে। এই জন্য শান্তিকামী মানুষ যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে অপরাধী যারা, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আমি মনে করি আজকের এই বাংলাদেশে কোনো ইস্যু নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দরকার নাই। আমাদের একটা ইস্যু হবে, অপরাধীর বিরুদ্ধে শান্তিকামী মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ইস্যু একটা। কয়টা ইস্যু? একটাই, অপরাধীর বিরুদ্ধে শান্তিকামী মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ইসলাম তো আমাকে শান্তির কথা শিখায়। ইসলাম কিসের কথা শিখায়?
শান্তির কথা শেখায়। ইসলাম শান্তি, শান্তির ধর্ম, শান্তির কথা শেখায়। ইসলামের কত সুন্দর বাণী। যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে তখন বলবে আসসালামু আলাইকুম। কি বলবে? অর্থ তো সবাই জানি, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। শান্তি তার মানে তোমার কোনো ক্ষতি আমি চাই না, তোমার অন্যায় আমি চাই না, তোমার অশান্তি আমি চাই না। এটাই তো এই কথার অর্থ, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে একজন মুসলিম সে শান্তিকামী। একজন মুসলিম কি? শান্তিকামী, সে কারো অশান্তি চায় না। এখন আপনি যখন আরেকজন মুসলিমের শান্তিকামী, ওই মুসলিমের করণীয় কি? ওই মুসলিমের করণীয় আল্লাহ রসুল বাতলাইয়া দিয়েছেন। সে বলবে ওয়া আলাইকুমুসসালাম। তুমি যেমন আমার উপরে শান্তির দোয়া করলে, আমার শান্তি কামনা করলে, আমার অশান্তি চাও না, আমার শান্তির বিপরীত কিছু চাও না, তেমনিভাবে আমিও তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুন। আমিও তোমার অশান্তি চাই না, তোমার অকল্যাণ চাই না, তোমার ক্ষতি চাই না। ইসলামের সাক্ষাতের দোয়া, এই দোয়ার মর্ম যদি আমরা বুঝতাম, এই দোয়ার হাকিকত যদি বুঝতাম, তাহলে আমাদের দ্বারায় কারো কোনো ক্ষতি হতো না। সময় শেষ। একটা অনেক কথা বলার নিয়ত ছিল, আমি আয়াত পড়েছিলাম, সেই আয়াতের দিকে তো আমার যাওয়ার কোনো সুযোগই হলো না। আমি মূল কথায় এখন একটা হাদিস বলে শেষ করছি। হাদিস হলো পরিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলিম, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াদি, যার হাত, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সালিমা মানে কি? নিরাপদ থাকে, নিরাপদ। তার দ্বারাই কেউ ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারাই কেউ অপমানিত হবে না, তার দ্বারাই কারো মাল জান মালের ইজ্জত হানি হবে না, তার দ্বারাই মালের ক্ষতি হবে না, জানের ক্ষতি হবে না, তার দ্বারাই কোনো ক্ষতি হবে না। সমাজের কোনো মানুষের, রাষ্ট্রের, হিন্দু হোক মুসলমান হোক, কারো কোনো ক্ষতি হবে না। সেই ব্যক্তি হলো, তার নাম কি? মুসলিম। খুব ভালো করে বোঝার বিষয় এই হাদিসটা, খুব ভালো করে গভীরভাবে বোঝার বিষয়। আমরা তো মনে করি একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, টাকা হলে হজ করে, রমজান মাস আসলে সুন্দর করে রোজা রাখে, তারাবি আদায় করে, যখন যে ইবাদত আসে তখন সেই ইবাদত করে, এই লোকটাকে আমরা পাক্কা মুসলমান বলি। ঠিক কিনা? নামাজ সুন্দর করে পড়ে, রোজা সুন্দর করে পড়ে, হজ সুন্দর করে করে, কুরবানি আসলে কুরবানি করে, এই মানুষটাকে আমরা সুন্দর করে মাথা নিজ দিক দিয়ে হাঁটে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, পীরের মুরিদ হয়, তবলিগ জামাতে যায়, হুজুরের সাথে সালাম কালাম করে, মাদ্রাসায় দান খয়রাত করে, আমরা মনে করি এই মানুষটা পাক্কা মুসলমান। ঠিক কিনা? এটাই সমাজের ধারণা, এটাই আমাদের ধারণা। কিন্তু আল্লাহর নবী এখানে বলে নাই ওই লোকটা পাক্কা মুসলমান, ওই লোকটা সঠিক মুসলমান, যেই লোকটা নামাজ পড়ে, ওই লোকটা সঠিক মুসলমান, যেই লোকটা রমজানের রোজা রাখে, ওই লোকটা সঠিক মুসলমান, যেই লোকটা হজ করে, ওমরা করে, ওই লোকটা সঠিক মুসলমান, যে দান সৎকা করে। এই কথা একটাও বলেন নাই। আল্লাহর নবী বলেছেন, যার জবান থেকে, যার হাত থেকে, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, যার চিন্তা ভাবনা থেকে, যার কাজকর্ম থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, সেই মানুষটাই হলো প্রকৃত মুসলিম। এই কথার কোনো গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, সমস্ত আমলগুলো যদি একদিকে রাখেন আর এই হাদিস যদি আপনি আরেক দিকে রাখেন, আপনি সব আমল করেন কিন্তু আপনার দ্বারা মানুষের ক্ষতি হয়। কি হয়? মানুষের অকল্যাণ হয়। মানুষের টাকা আপনি অন্যায়ভাবে কি করেন? আর আত্মসাৎ করেন, মানুষের জমি অন্যায়ভাবে আত্মসাৎ করেন, মানুষকে গালিগালাজ করেন, মানুষের গীবত শিকায়েত করেন, মানুষের পরনিন্দা করেন, মানুষের ক্ষতি করেন। আপনার জবান থেকে মানুষ নিরাপদ নয়, আপনার হাত থেকে মানুষ নিরাপদ নয়, আপনার লেখনী থেকে মানুষ নিরাপদ নয়। আল্লাহর নবীর হাদিস বলেন, নামাজ রোজা হজ যাকাত করার পরও তুমি প্রকৃত মুসলিম হতে পারো নাই। কথা বুঝে আসছে না? আসে নাই? প্রকৃত মুসলিম যারা যদি আমরা হয়ে যাই,
তাহলে যারা বিধর্মী আছে, অন্য ধর্ম অবলম্বন করে, আমাদের আখলাক দেখে, আমাদের চরিত্র দেখে, যখন আমাদের চরিত্র এমন হবে আমরা কোনো মুসলিমের ক্ষতি করব না, জানমালের ক্ষতি করব না, তখন তারা মনে করবে আমরা যে ধর্ম পালন করি এই ধর্মের অনেকেই তো আমাদের ক্ষতি করে, কিন্তু ইসলাম ধর্মের অনুসারীরা এমন মানুষ তারা কারো কোনো ক্ষতি করে না, অতএব আমরা ওই ধর্মই গ্রহণ করব। এটাই তো হবে, পরিণতি এটাই হবে। এটাই যুগ যুগ ধরে আল্লাহ ওয়ালারা আমাদের কেরামতুল জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, যুগ যুগ ধরে আল্লাহর ওলিরা এই আচরণ, এই আখলাক তারা অমুসলিমদের কাছে দেখাইছে। দেখানোর পরে তারা ভাবছে আরে এটাই তো ভালো, এটাই তো সুন্দর, অতএব আমাদের ধর্ম বাদ দিয়ে আমরা ইসলাম গ্রহণ করি, আমাদের ধর্ম বাদ দিয়ে আমরা ইসলাম গ্রহণ করি। কোনো একজন হিন্দু পণ্ডিতকে একজন ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিলে সে কি করছে, ইসলামের দাওয়াত যুক্তি তর্ক দিয়ে সে বুঝতে পারছে হ্যাঁ এটাই তো সত্য। বাড়ির যেয়ে তার বাবাকে বলছে বাবা আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই। বাবা বলে কোন ইসলাম, কোন ইসলাম গ্রহণ করো? কে জানেন না ইসলাম ধর্ম একটা আছে? বলে যে ইসলাম ধর্মের অনুসারীরা চুরি করে, যে ইসলাম ধর্মের অনুসারীরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যে ইসলাম ধর্মের অনুসারীরা অন্যায়ভাবে মানুষের ক্ষতি করে, ওই ধর্ম তুমি কি গ্রহণ করতে চাও? ওটা কি তুমি গ্রহণ করতে চাও? আসলে ইসলাম ধর্মের কথা কোরআনে, তাদের কোরআনে যা আছে, তাদের হাদিসে যা আছে, এটা তো তাদের বই পুস্তকে আছে, কিন্তু তারা যারা ইসলামের অনুসারী তাদের মধ্যে এই চরিত্র পাওয়া যায় না। তাদের কথা বাস্তব না? বাস্তব না? বাস্তব। কোরআন হাদিস ইসলামের কথা তো আছে, কিন্তু আমাদের চরিত্রের মধ্যে ইসলামের সেই বাণীগুলা আমার জীবনে বাস্তবায়ন নাই। এই জন্য আমাদেরকে কোরআনে হাদিসের কথাগুলা নিজেদের জীবনে বাস্তবায়ন যদি আমরা করতে পারি, তখনই আর আমাদের মধ্যে এই ইসলাম আর অন্য ধর্মের মধ্যে বিভেদ থাকবে না, বিভেদ আর থাকবে না। আমাদের অন্য ধর্মের সাথে বিভেদ তো থাকবেই, নিজেদের মধ্যেই যত বিভেদ, হ্যাঁ নিজেদের মধ্যেই কি বিভেদ, ভাইয়ে ভাইয়ে বিভেদ, বাপে বেটায় বিভেদ, তাহলে অন্য ধর্ম তার দূরের কথা। এই জন্য আসুন ইসলামের সেই সুন্দর আদর্শের দিকে, কোরআনের সেই বাণীর দিকে আসুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। 4 রাকাত কাবলাল জুমা সুন্নত পড়ে নেই।